আপনি কি নিজেই নিজের ই পাসপোর্ট ঘরে বসে আবেদন করতে চান? আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই নিজেই নিজের ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। এবং এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড টিউটোরিয়াল শেয়ার করব, যার মাধ্যমে আপনি রি ইস্যু সংক্রান্ত জটিলতা এবং আপনার ই পাসপোর্টের যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান সে বিষয়ে আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি কিভাবে সঠিকভাবে আপনি আবেদন করবেন। এবং ভিডিওর শেষে থাকছে যে কি কি কাগজপত্র আপনার সাথে নিয়ে যেতে হবে ই পাসপোর্ট তথ্য সংশোধন এমনকি নতুন আবেদনের ক্ষেত্রে। তো আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলেন মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা এখন দেখাবো কিভাবে ফোনে ই পাসপোর্ট আবেদন করা যায়। তো আমরা শুরুতেই ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। এখানে এসে সার্চ বারে আমরা লিখব ই পাসপোর্ট, লিখে আমরা এন্টার প্রেস করব। এখানে ই পাসপোর্টের গভর্নমেন্ট যে ওয়েবসাইটটি আছে দেখতে পাচ্ছেন আপনারা ই পাসপোর্টের ওয়েবসাইটটি। তো এখানে আমরা ই পাসপোর্ট এখানে আমরা আলতো করে টাচ করব। এখান থেকে আমরা সহজে ই পাসপোর্ট আবেদন করতে পারব। এখানে আসার পরে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক দিবেন। এখানে বলা হয়েছে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট ইস্যু অর রি ইস্যু করা অথবা নতুন পাসপোর্টের জন্য অথবা তথ্য পরিবর্তন করার জন্য আমরা এখানেই আসতে হবে, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। ডিরেক্ট অন টু অনলাইন অ্যাপ্লিকেশন স্টেপ 1 চেকএবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজন। আমরা যে এরিয়াতে আছি এই এরিয়াতে এখানে বলা হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আমরা কি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করছি কিনা। যদি আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে ইয়েসে দেবো, আর যদি বাহিরে প্রবাস থেকে করতে চাই তাহলে নোতে ক্লিক দেবো। ইয়েসে তাহলে আমি যেহেতু বাংলাদেশ থেকে করবো তাহলে আমি ইয়েসে রাখলাম। দেন হচ্ছে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, আমি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবো এটা সিলেক্ট করে দেবো। দিলাম সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা থেকে যে অর্থাৎ আপনার যে থানাটা সিলেক্ট করবেন এখানে। অ্যান্ড দেন কন্টিনিউ এটাতে ক্লিক দিব। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনি আপনার ফোনে গিয়ে ইমেল যেখানে আছে সেখানে গিয়ে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা জানতে পারেন। এখানে আপনার ইমেলের এই যে দেখতে পাচ্ছেন ইমেলের যে ফোল্ডার আছে জিমেইল অথবা ইমেল যে কোনো একটা দিলেই হবে। সো আমরা জিমেলে ক্লিক দিলাম। জিমেলে আসার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে, তো এখান থেকে আপনার যে জিমেল অ্যাড্রেসটি আছে এটাকে এখান থেকে টাইপ করে যাতে মিস্টেক না হয় সুন্দরভাবে এটাকে ওইখানে বসাই দিবেন। তো আমরা চলে যাচ্ছি ক্রোমে আসার পরে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিব। হ্যাঁ, এই যে আমি আমার পুরো জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আই এম হিউম্যান, এখানে ক্যাপচাতে টিক মার্ক দিয়ে দেব। এখানে চেক মার্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এই তো চেক মার্ক হয়ে গেছে। দেন আমি হচ্ছে যে কন্টিনিউ এতে ক্লিক দিব। এখন আমাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি যেহেতু আমার জিমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, সো আমি শুধু পাসওয়ার্ড সেট করে নেব। যে কোনো 8 সংখ্যার অথবা 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করে নেব। তো আপনি আপনার পছন্দ মতো 6 ডিজিটের যে কোনো সংখ্যা দিয়ে আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন। এটা সেট করে নেওয়ার পর হচ্ছে যে আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে দেখতে চাচ্ছে। তো আমি বলবো যে যারা রিনিউ করবেন অথবা আপনার এমআরপি পাসপোর্ট থেকে আপনি ই পাসপোর্ট করবেন, তারা অবশ্যই এখানে আপনার আগের যে পাসপোর্টের যেভাবে দেওয়া আছে ঠিক সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন, যদি সব কিছু এনআইডির সাথে ঠিক থাকে। আর যদি আপনার এনআইডির সাথে কোনো ধরনের তথ্যকর মিল থাকে পুরনো এমআরপিতে বা পাসপোর্টে, তাহলে আপনি আপনার এনআইডি অনুযায়ী এখানে সব কিছু ফিল আপ করে নেবেন। ঠিক আছে, এনআইডিতে আপনার যেভাবে নাম দেওয়া আছে, যেভাবে আপনার সব কিছু দেওয়া আছে ঠিক এভাবে দিয়ে ফিল আপ করার চেষ্টা করবেন। অর্থাৎ হুবহু এনআইডিতে যে নামটা দেওয়া আছে সেই নামটাই দেওয়ার চেষ্টা করবেন।
তো আমি এখানে আমার নাম দেওয়ার চেষ্টা করব। সারনেম হচ্ছে আপনার নামের শেষ অংশ, এখানে সারনেম আপনার নামের শেষ অংশটি দিবেন এখানে, অর্থাৎ কারো নাম যদি হয় এমডি জালাল, তাহলে আপনি শুরুতেই গিভেন নেমের জায়গায় এমডি দিবেন এবং পরবর্তীতে জালাল দিবেন, অথবা আপনার পূর্ববর্তী পাসপোর্টে যেভাবে দেওয়া আছে হচ্ছে যে মোবাইল ফোন নাম্বার, এখান থেকে কান্ট্রি কোড অটোমেটিক সিলেক্ট আছে বাংলাদেশে, তো আপনি আপনার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, টিক মার্ক দিতে হবে আই এম হিউম্যান। এগুলো দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক দিবেন। স্টেপ 4-এ বলছে অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য। তো যে এখানে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে, আমরা এই ইমেল অ্যাড্রেসটিতে একটি কোড গেছে অথবা একটা অ্যাক্টিভেট লিঙ্ক গিয়েছে, তো আমরা লিঙ্কে ক্লিক দিয়ে মূলত আমাদের ই পাসপোর্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেব। তো আমরা এখন লিঙ্কটি অ্যাক্টিভ করার জন্য যাব আমাদের জিমেল অ্যাকাউন্টে, ইমেল আসছে, তো আমরা চেক করব ই পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে। তো চেক করি। ওকে, এখানে আসার পরে আপনার যে লিঙ্কটি দেওয়া আছে, যে এখানে লিঙ্ক অথবা ক্লিক হিয়ার, এখানে যে অ্যাক্টিভেট করার জন্য ক্লিক হিয়ার, অথবা আপনার নিচে যে লিঙ্কটি আছে এই লিঙ্কে আপনি গিয়ে এটা ওপেন করতে পারবেন। তো আমরা সরাসরি এটাকে ক্লিক হিয়ার, এখানে হিয়ার লেখাতে আমরা ক্লিক করব। ওকে, এই পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাইলে এখন আমাদের অ্যাকাউন্টের আন্ডারে একটি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো। এই পাসপোর্ট আবেদনের জন্য আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে, এখানে এখানে ক্লিক দিব, দেওয়ার পর হচ্ছে যে সাইন ইন যে কথাটা আছে সাইন ইনে ক্লিক দিব। সাইন ইন ক্লিক দেওয়ার পর আমরা যে মেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্টটি করেছিলাম, তো এখানে আবার সেই মেল অ্যাড্রেসটি দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা যেটা দিয়েছিলাম রেজিস্ট্রেশন করার সময় ঠিক সেম পাসওয়ার্ডটা এখানে দিব। ওকে, পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা এই যে এখানে আই এম হিউম্যান এখানে ক্লিক দিব। ওকে, ক্যাপচা টিক হয়ে যাওয়ার পর আমরা সাইন ইনে ক্লিক দিব। অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, যদি আমরা রিনিউ করি বা কোনো পরিবর্তন করি বা ইস্যু করি, ঠিক আছে, তাহলে অথবা নতুনভাবে আমরা আবেদন করব, তো সবগুলোর জন্য আসলে মূলত একটাই প্রসেস, সেটা হচ্ছে যে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, এখানে আমরা ক্লিক দিব। এখানে আমরা ক্লিক দেওয়ার পরে আছে যে পাসপোর্ট টাইপ, আমরা কী ধরনের পাসপোর্ট চাচ্ছি, তো পাসপোর্ট টাইপ হচ্ছে যে অর্ডিনারি পাসপোর্ট, আর যদি কেউ অফিসিয়াল পাসপোর্ট করতে চায় তাহলে সেক্ষেত্রে অফিসিয়াল পাসপোর্টে দিয়ে দিব। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব। ওকে, এখানে প্রথমে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে ক্লিক দিব। হচ্ছে যে সিলেক্ট জেন্ডার, এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন। মেল দেওয়ার সাথে সাথে আমার সেম যেভাবে আমি ফিল আপ করেছিলাম একটু অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, ঠিক সেম এভাবে দেওয়া আছে, তো এটা চেঞ্জ করা যাবে না। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডিতে যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেমভাবে গিভেন নেম সারনেম ফিল আপ করার চেষ্টা করবেন। প্রফেশন এখানে সিলেক্ট করে দেবেন। তো আমার পূর্ববর্তী পাসপোর্টে ছিল প্রাইভেট সার্ভিস, তো আমি প্রাইভেট সার্ভিস সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে যে এটা দেওয়ার পর হচ্ছে সিলেক্ট রিলিজিয়ন, ধর্ম সিলেক্ট করে দেবো। এখানে চাইলে আপনি ফোন নাম্বার দিতে পারেন, অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, বাংলাদেশ সিলেক্ট করে দেবো, আমরা বাংলাদেশের নাগরিক। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছেন সেটা সিলেক্ট করবেন। আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এনআইডি অনুযায়ী যেভাবে আছে ঠিক সেভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। ঠিক হবো আপনার এনআইডিতে যেভাবে ডেট অফ বার্থ দেওয়া আছে ঠিক সেভাবে সিলেক্ট করার পরে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, যদি কেউ বাইরের থেকে আসে তাহলে তারা ওভাবে সিলেক্ট করবে, আর আমরা যেহেতু বাংলাদেশি জন্মগতভাবে তাহলে বাই বার্থ সিলেক্ট করব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব। এখন আপনি আপনার এখানে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর হচ্ছে যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, কোথায় আপনার জন্মস্থান বা আপনার এনআইডিতে যেভাবে স্থায়ী ঠিকানা আছে ঠিক সেভাবে দিবেন। আপনি আপনার এখানে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। দেন হচ্ছে যে ভিলেজ, সিটি অথবা হাউস, যেটা আপনার এনআইডিতে লেখা আছে স্থায়ী ঠিকানা ঠিক সেমটাই এখানে লিখে দেবেন। তো আমি এখানে গ্রামের নাম লিখে দিচ্ছি। তারপর হচ্ছে যে সিলেক্ট পোস্ট অফিস, আপনি এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। তো আমাদের পোস্ট অফিস যেটা আমি এটা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে যে পোস্ট কোড অটোমেটিক চলে আসবে পোস্ট অফিস সিলেক্ট করার পরে। দেন হচ্ছে যে আপনার যে থানা আছে নিকটস্থ, যে আপনার যে এনআইডিতে যেভাবে থানার নাম উল্লেখ আছে অথবা আপনার যে থানা সেই থানার নাম এখানে উল্লেখ করবেন। দেন হচ্ছে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে, ঠিক আছে, যদি হুবহু সেম থাকে তাহলে আপনি এখানে টিক দিয়ে দিলে আর কিছু লিখতে হবে না, এটা সেটা অটোমেটিক সেম উপরে যেটা লিখেছেন আপনার স্থায়ী ঠিকানা ঠিক প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনি এখান থেকে নতুনভাবে আবার আপনার বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিতে পারেন। তো আমার যেহেতু সেম, তাহলে আমি সেম প্রেজেন্ট অ্যাড্রেস সেম দিয়ে দেবো, টিক দিয়ে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিলাম।
পরে হচ্ছে যে যদি কারো পূর্ববর্তী এমআরপি পাসপোর্ট থেকে থাকে, আপনি এখন নতুনভাবে পাসপোর্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি ইয়েস এখানে ক্লিক দিবেন। আর যদি কারো পাসপোর্ট চেঞ্জিংয়ের ক্ষেত্রে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ এন ইলেকট্রনিক পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট এটাতে ক্লিক দিবেন। আর যদি কারো নতুন আবেদন হয়ে থাকে যে আপনার কোনো পূর্ববর্তী পাসপোর্ট নেই, তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অথবা হ্যান্ড রাইটেন পাসপোর্ট, যেটা হাতে লেখা পাসপোর্ট যদি না থাকে কোনো কিছু, তাহলে নো এটাতে ক্লিক দিবেন। ঠিক আছে, তো যেহেতু আমার প্রিভিয়াস পাসপোর্ট আছে, তো এখানে আমি ইয়েস দিয়ে দেব। বয়স সংশোধনের ক্ষেত্রে যে জিনিসটা ফলো করতে হবে, আপনার এনআইডিতে যেভাবে দেওয়া আছে ঠিক হুবহু আপনি এনআইডির যে বয়সটা আছে অথবা নামটা আছে অথবা যে কোনো কিছু চেঞ্জ করতে চান, বাবার নাম, তো আপনি ওইটাই করতে হবে মূলত। এটা হচ্ছে মূলত মেন পয়েন্ট। আপনার পূর্ববর্তী পাসপোর্টে যদি ভুল কোনো তথ্য থেকে থাকে সেটা আপনি এখন দিবেন না, অর্থাৎ আপনি এনআইডিতে যেটা আছে নতুনভাবে ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। চলেন, আর নিচে কি বলছে, সিলেক্ট রি ইস্যু রিজন, আমরা কেন এটাকে রি ইস্যু করব, তো চলেন এখানে সিলেক্ট করি। আমি যেহেতু ডাটা চেঞ্জ করব, তো এই জন্য আমি এটাকে মূলত ডাটা চেঞ্জে ক্লিক দিয়ে দেবো। ঠিক আছে, আর কেউ যদি এক্সপায়ার হয়ে থাকে কারো পাসপোর্ট, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেছে অথবা হারিয়ে গেছে, এখানে আপনার যেটার সাথে ম্যাচ করে আপনি সেটা দিবেন। ঠিক আছে, তো আমি যেহেতু ডাটা চেঞ্জ করব, আমার বয়স চেঞ্জ করব, আমার নাম চেঞ্জ করব, তো অর্থাৎ পিতার নাম চেঞ্জ করব, তো আমি ডাটা চেঞ্জে ক্লিক দিলাম। আমার প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটি এখানে চাচ্ছে, তো আমার পূর্ববর্তী যে পাসপোর্ট আছে এটার নাম্বারটা এখানে বসিয়ে দেবো। ডেট অফ ইস্যু সিলেক্ট করে দেবেন। যে সিলেক্ট ডেট অফ এক্সপায়ারেশন, তো এক্সপায়ার অর্থাৎ এটার মেয়াদ উত্তীর্ণ কবে হবে সেটা এখানে বসিয়ে দিব। দেন হচ্ছে যে আপনার ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার পূর্ববর্তী কোনো পাসপোর্ট আছে কিনা অন্য দেশের, যেহেতু আমার নাই তো আমি নো আই ডোন্ট হ্যাভ এখানে দিব। দেন হচ্ছে যে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, তো ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন হুবহু যেটা আছে আপনার এনআইডিতে। দেন হচ্ছে যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। প্যারেন্টাল ইনফরমেশান, পিতামাতার নাম, তাদের জাতীয়তা অথবা তাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এগুলো এখানে দিয়ে ফিল আপ করবেন। শুরুতে ফাদার নেম, যদি আপনার বাবার নামে কোনো পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই এনআইডিতে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেন হচ্ছে বাবার পেশা সিলেক্ট করবেন। দেন হচ্ছে যে বাবার ন্যাশনালিটি, কোন দেশের, আপনার বাবা কোন দেশের অধিবাসী, তো এখানে আপনার পিতার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এবার হচ্ছে মায়ের ইনফরমেশান, আপনার মাতার যে তথ্য আছে এখানে দিবেন। এনআইডিতে যেভাবে আপনার মায়ের নাম দেওয়া আছে, ওকে। এরপর হচ্ছে মায়ের যে পেশা আছে মায়ের পেশা নির্বাচন করবেন। মায়ের ন্যাশনালিটি, মায়ের যে জাতীয়তা, তিনি কোন দেশে জন্মগ্রহণ করছেন সেটা এখানে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে মায়ের যে ন্যাশনাল আইডি নাম্বার সেই নাম্বারটি এখানে অবশ্যই দেবেন। সো আপনি এখানে গার্ডিয়ানের যে ইনফরমেশন আছে সেটা চাইলে দিতে পারেন অথবা না দিলে নট অ্যাপ্লিকেবল এটাতে টিক দিয়ে রাখবেন। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক দিবেন। ওকে, এরপর হচ্ছে আপনার এখানে মেরিটাল স্ট্যাটাস দিবেন, আপনার মেরিটাল স্ট্যাটাস যেটা আছে সেটা দিবেন এখানে। ওকে, আমি এখানে সিঙ্গেল সেট করে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন হচ্ছে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট, ঠিক আছে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ভাই বোন বা আপনার পিতামাতা যে কাউকে দিতে পারেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট যাকে দিবেন সমস্ত কিছু তার এনআইডি অনুযায়ী ঠিক আছে কিনা দেখে নেবেন। সবকিছু ঠিক থাকলে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিয়ে পরবর্তীতে যাবেন। আপনি পাসপোর্টটি কত পেজের চাচ্ছেন, আমরা আসলে কত বছরের জন্য করতে চাচ্ছি এখানে, তো আমি মেয়াদ দিব এটা হচ্ছে 10 বছর। 10 বছর মেয়াদে আমি একটি পাসপোর্ট করতে চাচ্ছি। তো 10 বছর দেওয়ার পর হচ্ছে যে এখানে পাসপোর্টের যে প্রাইসটা, যে ফিটা, সেটা এখানে চলে আসছে। তো দেন হচ্ছে যে আমরা এখন শুধু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব। ওকে, এই পর্যায়ে এখানে বলা হয়েছে যে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, আমরা আসলে ডেলিভারিটা কীভাবে নিতে চাচ্ছি। তো রেগুলার ডেলিভারি হচ্ছে আপনার এখানে বলছে যে 15 দিনের মধ্যে, 15 কার্য দিবসের মধ্যে আপনি পাসপোর্টটি হাতে পেতে পারেন। আর এক্সপ্রেস ডেলিভারিতে হচ্ছে আপনার 7 দিনের মধ্যে, অর্থাৎ 7 কার্য দিবসের মধ্যে আপনি এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট হাতে পাবেন। তো যাই হোক, আপনি যেটা সিলেক্ট করতে চান সিলেক্ট করে দেবেন। তো আমি রেগুলার ডেলিভারি এটাতে মার্ক করে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে দেব। ওকে, এই পর্যায়ে যে আমরা এতক্ষণ যতগুলো তথ্য ইনফরমেশন দিয়ে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করলাম, তো এটার পুরো আপনার ইয়েটা এখানে আসছে, ওভারভিউটা। তো আমরা এখান থেকে চাইলে যেখানে কিছু এডিট করে, এখানে এডিট বাটন আছে, এডিট করে আপনার চেঞ্জ করে নিতে পারি। তো আমরা আবার আসলে সবগুলো ইনফরমেশন একটু চেক করব একে একে। সব কিছু আমরা যদি মনে করি ঠিকঠাক আছে তাহলে আমরা এখন কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক দিব। কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট অপশনে যাব।
তো এখানে আমাদের যে পেমেন্ট অপশন আছে, মূলত এখানে 2 ধরনের পেমেন্ট অপশন আছে। তো এটা আপনার ইচ্ছা, চাইলে এখান থেকে অনলাইন পেমেন্ট দিতে পারেন অথবা হচ্ছে যে আপনার অফলাইন পেমেন্ট এটা দিতে পারেন। তো আমরা অফলাইন পেমেন্ট দিয়ে কন্টিনিউতে এখানে ক্লিক দিব। ওকে, আমরা অলরেডি ডান, আমাদের কার্যক্রম প্রায় শেষ করে ফেলেছি। আমাদের এখানে কি বলা হয়েছে, সাবমিটেড স্ট্যাটাস, এখানে সাবমিটেড চলে আসছে। তার মানে হচ্ছে যে আমরা একটা ই-পাসপোর্টের আবেদন অলরেডি প্রেরণ করেছি। যে অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করলাম আমরা এইমাত্র, এটা যদি ক্যান্সেল করেন, আপনি যদি কোনো অনলাইন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে থাকেন, যে পেমেন্টটি করবেন সেটি লস্ট হয়ে যেতে পারে, অর্থাৎ আপনি আর ফেরত পাবেন না। সো আমি এজন্য মনে করি যে আপনি সবসময় অফলাইন পেমেন্টটাকে আসলে বেছে নেওয়ার জন্য আমি বলব। এটা আমার সাজেশন। এটা এখানে তাদের যে সতর্কতা আছে, সেই সতর্কতাকে দেখে মূলত আমি আপনাকে সাজেশনটা করলাম। এখান থেকে আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিব। প্রিন্ট সামারিতে যদি ক্লিক দিই তাহলে আমাদের এই ব্যাপারটা সেভ করতে পারবো আমাদের ফোনে। এখানে পিডিএফে ক্লিক দিব আমি। তো আমি এখানে একটা নতুন করে পিডিএফ ফোল্ডার করে এখানে সেভ করতে বলছে আমাকে, সেভ দেব। তো আমি একটা অলরেডি সেভ করে ফেলেছি, আমাদের যে সামারিটা আছে এটা, অ্যাপ্লিকেশন সামারি হচ্ছে এটা। তো এটা সেভ করে নেওয়ার পরে দেন হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এখানে যে প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এটাকে প্রিন্ট করব। এখান থেকে ক্লিক দিলে সেভ করার অপশন আসবে। তো আমরা এখান থেকে এটাকে রেজিস্ট্রেশন ফর্ম সেভ করে নিলাম। আমরা এখান থেকে মূলত যে সামারিটা আছে, এই সামারি পেজটা ডাউনলোড করে নেব। দেন হচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে, তখন আমরা যতগুলো ফিল আপ করলাম ডাটাগুলো, সেগুলো আপনার অ্যাপ্লিকেশন ফর্ম থেকে অর্থাৎ এখান থেকে এটাকে প্রিন্ট করে নেব, ডাউনলোড করে নেব। পরবর্তীতে এটাকে আমরা কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে সাথে সামারি পাতাটাকেও প্রিন্ট করে নেব। ই পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে যেসব দরকারি আপনার ডকুমেন্টসগুলো দরকার, তো তার মধ্যে হচ্ছে নাম্বার হচ্ছে যে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, অর্থাৎ আমরা একটু আগে যে অ্যাপ্লিকেশন সামারির কথা বললাম সেটা লাগবে, সেটার প্রিন্টেড কপি লাগবে। দেন হচ্ছে যে আইডেন্টিটি ডকুমেন্টস, এনআইডি কার্ড অথবা আপনার বার্থ রেজিস্ট্রেশন যেটা আছে সেটা লাগবে, এটার কপি লাগবে। দেন হচ্ছে যে পেমেন্ট স্লিপ, অর্থাৎ আপনি এই চালান অথবা ই চালান যেটার মাধ্যমে আপনি পেমেন্ট করে থাকেন না কেন, এটার যে একটা অনলাইন যে একটা রসিদ আছে, অর্থাৎ যে আপনি টাকাটা জমা দিলেন সেই রসিদটার কপি। দেন হচ্ছে যে আপনার প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে, অর্থাৎ আপনি যদি পূর্ববর্তী কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি সেই পাসপোর্ট সাথে নেবেন। দেন হচ্ছে যে জিও ও এনওসি ফর গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ এটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। এডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান বা করেন, তাহলে সেই ক্ষেত্রে এগেনস্টে আপনি চাইলে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেটের ফটোকপি দিতে পারেন। যদি আপনাদের কোনো ধরনের ডকুমেন্টস, অন্য কোনো ডকুমেন্টস দেখতে চায় তাহলে আপনি অবশ্যই তাদেরকে দেখাবেন। তো বাস এতটুকুই ছিল আজকে আমাদের ই পাসপোর্ট আবেদনের জন্য যে সঠিক প্রক্রিয়াটা, তো সেটা এখানে আজকে আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন।